শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। এই ভিডিওটা একদম স্কিপ করো না, কারণ এই ভিডিওর মধ্যেই আমি তোমাদের নাম নেব এবং তোমাদের কিছু অজানা প্রশ্নের উত্তরও দেব। সো আগের ভিডিওটা আমি ঠিক ছাদের থেকেই শেষ করেছিলাম এবং বেশ কিছুক্ষণ পর স্নান সেরে আবার ঠিক ছাদের থেকেই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় যে সোয়েটার, চাদর, ব্ল্যাঙ্কেট ছিল সব রোদ্রে দিয়ে গেছিলাম, সেগুলো এখন নামিয়ে নিলাম। আর কিছু জামাকাপড় এখন কাচাকুচি করেছি, সেগুলো সব মেলে দিলাম। তো চলো, একটা বোন আমাকে কমেন্ট করেছে, বৌদি আমার নামটা নিও, আমি রূপা, তোমার ভিডিও আমি রোজ দেখি, তোমার গলার ভয়েসটা আমার খুব ভালো লাগে, এভাবেই এগিয়ে যাও, আমরা পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই আমার পাশে থেকো। আরেকটা বোন আমাকে কমেন্ট করেছে, খুব খুব ভালো লাগে তোমাকে, এইভাবেই ভালো থেকো তোমরা, পাশে আছি। তাছাড়া তোমাদের এত ভালো ভালো কমেন্ট পেলে আমার মনটা আরও অনেক বেশি ভালো হয়ে যায় এবং ভিডিও আপলোড দেওয়ার ঠিক পর থেকেই আমি ফোন হাতে নিয়ে বসে থাকি শুধু তোমাদের কমেন্টের আশায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আগের ভিডিওটা আমি এই ছাদের থেকেই শেষ করেছিলাম, তোমরা যারা যারা দেখেছো তারা জানো। এবং বেশ কিছুক্ষণ পর স্নান করে বাইরের সমস্ত কাজবাজ মিটিয়ে জামাকাপড় কাচাকুচি করে এখন আবার ব্লগটা সেই ছাদের থেকেই শুরু করলাম। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে সোয়েটারগুলো সব ছাদে মেলা ছিল, সব ওই যে তুলে চেয়ারের উপর রাখলাম কিছু কিছু। আর এই সাইডে যেগুলো রয়েছে সেগুলো এখনও তোলা হয়নি, মানে চেয়ারের ওপর জায়গা ধরবে না ব্ল্যাঙ্কেটটা। তারপর আরও কিছু সোয়েটার, চাদর আছে, তো ওইগুলো এখনও তোলা হয়নি, যখন আমি নিচে যাব তখন নিয়ে যাব। আর এখন যে জামাকাপড়গুলো কাচাকুচি করলাম সেইগুলো এই যে সব মেলে দিলাম। তো এগুলো সারা রাত তো থাকবেই, গতকাল ধোয়ার কথা ছিল, আর আজকে তো শুকাবেই না, আজকে ধুয়ে দিলাম, আগামীকালকে শুকাবে। তো যাই হোক, এই যে পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলি ছিল এগুলো সব ধুয়ে দিলাম আজকে। আর এখন আমি ছাদে কিছুক্ষণ বসবো। এই যে সব সোয়েটার, চাদর এগুলো না মানে বের করেই রেখেছিলাম। এই যে সোয়েটারটা একদিনও পরা হয়নি, তারপরে ওই যে বড় চাদরটা একদিনও পরা হয়নি, কিন্তু শুধু বের করেই রেখেছিলাম। তো আবার ভালো করে ধুয়ে রোদ্রে দিয়ে দিলাম আরও একবার তোলার আগে। তো এগুলো সব আজকে ভাঁজ করে মানে খাটের বক্সের মধ্যে ঢোকাবো, লাগেজের মধ্যে করে বক্সের মধ্যে রেখে দেবো। তো এখন আমি ছাদে এসেছি, এখন একটু বসবো। আর আমার কেন জানি না ঠান্ডা, মানে প্রচণ্ড পরিমাণে আজকে ঠান্ডা লেগে গেছে। পুরো হাঁচি কাশি হতে হতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড হাঁপানি হচ্ছে। তো স্নান করার পরে পুরো নাক মুখ বন্ধ হয়ে আসছে এবং প্রচুর চোখ জ্বালা করছে। তো এখন আমি একটু ছাদে বসবো আর একটু খাবার খাবো। তোমার দাদাভাই আমাকে একটা রুটি আর লাড্ডু কিনে দিয়ে গেছিলো, আজকে না, সেটা গতকালকে কিনে দিয়ে গেছিলো, কিন্তু খাওয়া হয়নি। আর আজকে যদি না খাওয়া হয় নষ্ট হয়ে যাবে। তো ওইটাই এখন একটু ছাদে বসে বসে খাবো, খিদে পেয়েছে, ভাত খেতে ভালো লাগছে না। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। ওই প্রত্যেক দিনই বলি যে রাত্রি পর্যন্ত যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আর হয়ে ওঠে না, জানো তো। তবে আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই তো অবশ্যই করব। আর তোমরা আমার হেয়ার কেয়ার জানতে চেয়েছো আমি কিভাবে করি। তো কোনো কিছুই না, আমার হেয়ারটা হচ্ছে স্ট্রেটনিং করা, আর সেটাও অনেক দিন হয়ে গেছে। 1 বছর আগে আমি স্ট্রেট করেছিলাম, মানে গত বৈশাখ মাসে আমি হেয়ার স্ট্রেট করেছিলাম। তারপর থেকে না কোনো স্পা, না কোনো স্মুথনিং, কোনো কিচ্ছু আর করানো হয়নি। ওইভাবেই শুধু শ্যাম্পু কন্ডিশনার দিয়েই চলছে। তবে আমি কোনোদিনও হেয়ারে অয়েলটা ইউজ করি না, হঠাৎ 6 মাসে 9 মাসে একবার। তো এইভাবেই চলছে আমার হেয়ার কেয়ার, সেরকম আলাদা কিছুই নেই। তবুও যদি তোমরা জানতে চাও আমি কীভাবে করি, তার জন্য হয়তো আলাদা একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো। তবে এর আগে, বহুদিন আগে একটা ভিডিও না আমি দিয়েছিলাম হেয়ার কেয়ার সম্পর্কে। তো যাই হোক, হ্যাঁ, নেক্সট একটা ভিডিওতে খুব ভালো করে বলে দেবো। তবে সেইভাবে কিছুই না, আমার হেয়ারটা হচ্ছে স্ট্রেটনিং করা, তাও দেখো সামনে দিয়ে আবার নষ্ট হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে, কোনো স্পা করাই না চুলে, তো নষ্ট তো হবেই, তাই না। তো যাই হোক, এখন আর করাবো না, দেখি সামনে কোনো একটা টাইমে আর কি সময় সুযোগ বুঝে করিয়ে নেব। আর এই যে সব জামা কাপড়গুলো মেলে দিলাম, এখন একটু বসবো, রেস্ট করব, একটু খাওয়া দাওয়া করব, তারপরে নিচে যাব। আর আরও কিছু কমেন্ট তোমাদের, যেগুলোর রিপ্লাই করব। তোমরা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছো। আর গত 2-3 দিন আগে আমি বাজারে গেছিলাম, কিছু কেনাকাটা করেছি, কিছু রূপোর জিনিস নিয়েছি। তারপর সেই যে নেকলেসটা নিয়েছিলাম, মানে তোমার দাদাভাই দিয়েছিল, সেটা আমি ঠিক করতে দিয়ে এসেছি। তো কী বানাতে দিয়েছি না দিয়েছি সেটা তোমাদেরকে পরে বলবো।
আর সেটা আমাকে এখনই দেবে না, মানে কিছুদিন পর দেবে, অর্ডার দেওয়া আছে। তো চলো আমি একটু বসি, আগে চেয়ারের জামা কাপড়গুলো সাইড করে রাখি, তারপর চেয়ারে একটু বসবো। আর এই যে সূর্যটা মানে তাপটা মুখে লাগছে, বেশ ভালো লাগছে। আর আমার কথা শুনে তোমরা কত দূর কি বুঝতে পারছো জানি না, পুরো নাক মুখ চোখ প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে। তো চলো একটু বসে রেস্ট নিয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, দেন আবারও তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি। ওয়েদারটা ভীষণই ভালো লাগছে এখন, মানে কি বলো তো, ঠান্ডাও লাগছে না আবার গরমও লাগছে না, এরকম একটা ওয়েদার। আর এরকম ওয়েদারেই বেশ ভালো লাগে। তো আমার এই টাইমটায় ছাদে বেশ বসে থাকতে বেশি ভালো লাগে। ঘরের মধ্যে একা একা সারাদিন একা একা প্রচণ্ড পরিমাণে বোর হয়ে যায়, সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে। আর এই ব্ল্যাঙ্কেট দুটো কাচতে গিয়ে আজকে এত কষ্ট হয়েছে। আমি তোমার দাদাভাইকে দুপুরবেলায় ফোন করলাম, বললাম যে ব্ল্যাঙ্কেট দুটো তুমি এসে স্নান করার সময় কেচে দিও। মানে ওই দুটো আমি উঁচু করতে পারছিলাম না, জলে তো আরও ভারী হয়ে যায়। ও বলছে না, সারাদিন আমি এত কাজ করি, বাড়িতে যাওয়ার আগেই আবার আমার জন্য কাজ রেডি হয়ে থাকে। তো এই নিয়ে ছোট্ট একটু রাগারাগি হয়ে গেল। তারপরে আমি বলছি যাও, তোমার কিচ্ছু করতে হবে না, আমিই করে নেবো। তো আমার কষ্ট হয়েছে, তবুও রাগ করে কাজটাও করে নিয়েছি। আর রাত্রে এসেও ওর কাজ আছে, কাজ নেই বললে ভুল, তবে কিছু কিছু কাজ ওর জন্যই রেখে দিতে হয়। দেখো সব কাজ তো আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না, তাই না? তো সেগুলো আমার ওর জন্য রেখে দিতে হয়। আর ও এখন এমন হয়েছে না, মানে কি বলবো তোমাদেরকে, সারাদিন ওই যে কাজের মধ্যে থাকে, বাড়িতে এসে যদি এটুকু কাজ করে দিতে বলি, মানে এটা এখান থেকে একটু সরিয়ে দাও, বা আমি বসে আছি যে ওই জিনিসটা একটু দাও তো, তোমার হাতের নাগালে রয়েছে, তবুও রেগে যায়। মানে ওকে দিয়ে এখন কিচ্ছু করানো যায় না। আর বুধবারটা বাড়ি থাকে, বুধবার হচ্ছে ছুটির দিন, বাজারে যেতে বললেও যাবে না, বাড়ির কাজ তো দূরের কথা, প্রচণ্ড রেগে যায়। কি আর করা যাবে, আমার এখন প্রচুর কষ্ট হয়। মানে ও এখন কোনো ব্যাপারে আমাকে হেল্প করতে পারে না, আর যেটুকু টাইম পায় ওরও কষ্ট হয় বুঝি, কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় একা একা সব কিছু গোছগাছ করতে। দেখো নিজের যেগুলো কাজ সেগুলো তো নিজেকেই করতে হয়, তাই না? এই যে দুনিয়ার জামাকাপড় কাচাকুচি, ঘর পরিষ্কার করা, এটা করা ওটা করা, এগুলো তো নিজেকেই করতে হয়। তো সেই দিক থেকে আমার কষ্ট হয়ে যায়। চলো অনেক কথা বলে ফেললাম, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সঙ্গে এই রুটি আর লাড্ডুটা তোমার দাদাভাই নিয়ে এসেছিলো খাওয়ার জন্য, তো ওর খাওয়ার একদমই সময় হয়নি, তাই এখন আমি নিয়ে বসলাম। আর ও যদি পরে খায় আবার এনে নেবে। ও রাত্রে এত রাত করে বাড়ি আসে, তখন স্নান করে ভাত খাবে না, এসব খাবে, তো ওর আর খাওয়ার সময় হয় না, আর না খেলে নষ্ট হয়ে যাবে, তাই আমি আবার নিয়ে বসলাম। আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে একটা ব্যক্তিগত প্রবলেম চলছে, তো প্রচণ্ড পরিমাণে মাথা খারাপ ছিল আমাদের সবারই, আর তোমাদেরকে সেই বিষয়টা আর কি ক্লিয়ার করিনি। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলছি, আমাদের ও বাড়িতে ঘরের কাজ হচ্ছে, সেটা তোমরা অনেকেই জানো, আমি তোমাদেরকে আগে বলেছি এবং দেখিয়েওছি। তো সেটা নিয়ে একটু প্রবলেম হয়ে গেছিলো, মানে মিস্ত্রি কাকুরা আর কি বুঝতে পারেনি, মাপ নিতে ভুল করে ফেলেছে। এবার ঘরের যা সাইজ তার থেকে অনেকটা বড় করে ফেলেছে ভিতটা, এবার ভিতটা অনেকটা গাঁথনিও হয়ে গেছে, ভিতটা অনেকটা গাঁথনিও হয়ে গেছে। তো সেই মুহূর্তে পরে আবার মাপ নিয়ে দেখা গেল যে ভিতটা অনেক বড় করে ফেলেছে, ঘরটাও ছোট, মানে বসছে না, সেই ভিতের উপরে বসছে না। তখন কেমন লাগে বলো, কতগুলো ইট গাঁথা হয়ে গেছে। তো সেই অবস্থায় সবারই রীতিমতো মাথায় হাত, আবার নতুন করে ভেঙে করতে হবে, আবার ডাবল করে মিস্ত্রি খরচা লাগবে, তারপর যদি ইট ভেঙে যায় খুলতে গেলে ইট লাগবে, তারপর বালি সিমেন্ট সব কিছুই তো নষ্ট। তো সেই নিয়ে আমাদের সবারই মাথা পুরো খারাপ ছিল গত দুদিন থেকে, মানে প্রচণ্ড টেনশনে ছিলাম। আর তাছাড়া কী বলতো, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে যা হয়, যে কোনো কাজ করতে গেলেই আমাদের একটা লিমিটেড বাজেট নিয়ে নামতে হয়, যে আমরা এই বাজেটের মধ্যে যেটুকু পারবো সেটুকুই করব, এরকমটা। মানে এমন না যে যা খুশি তাই লাগলো আর আমরা মানে দিয়ে দিতে পারবো, সেরকম অবস্থা তো নেই। তো সেই জন্য চাপটা আরও অনেক বেশি, যে লেবার এখন বেশি লাগবে, মিস্ত্রি বেশি লাগবে, তারপর ইটটা যদি খুলতে গেলে ভেঙে যায় আবার ডাবল করে ইট লাগবে, বালি সিমেন্ট সব কিছুই লাগবে। তো এই নিয়ে একটা চাপ ছিল যে তাহলে তো বাজেট ছাড়া হয়ে যাবে, পারবো কি পারবো না, এরকম আর কি। কাজটা হয়তো অনেকই ছোট, কিন্তু সেটাই আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এবার ভুল মানুষ মাত্রই হয়, তো তারাও অনেক মানে বলেছে আর কি মিস্ত্রি কাকুরাও, যে হ্যাঁ আমাদেরই ভুল হয়ে গেছে, একটু সুযোগ দাও, আমরা সব ঠিকঠাক করে দিচ্ছি। তো যাই হোক, ভুল যখন হয়ে গেছে এখন তো আর তাই নিয়ে কিছু বলা যাবে না। তো ওনাদেরকেও আমরা বললাম যে ঠিক আছে, তোমরা ঠিকঠাক করে দাও যেভাবেই হোক, কারণ আমাদেরও তো অনেক চাপ হয়ে যাচ্ছে। তো সবাই সবার মতো করে অ্যাডজাস্ট করে নিয়ে
তারপর আজকে আবার সব কিছু ভেঙে নতুন করে করা হচ্ছে। তবে খুব বেশি প্রবলেম হয়নি, শুধু বালি সিমেন্ট যেগুলো পরিমাণে একটু নষ্ট হয়েছে, আর ইটগুলো সব ঠিকঠাকই আছে, ইটের কোনো প্রবলেম হয়নি, মানে ইট ভাঙেনি একটাও, আর নতুন করে ইটও লাগবে না। আর ওদের একটু সময় বেশি লেগেছে, মানে আমাদের হয়তো যেটুকু কাজ একটু বেশি হতো তার থেকে একটু কম হবে, তো এটাই আর কি। তো ঠিক আছে, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? তো আজকে সব ঠিকঠাক করে দিয়েছে, আর আজকে মাথাটা একটু হালকা আছে, তো এই নিয়ে প্রচুর চাপে ছিলাম। এখন মোটামুটি একদম ফ্রি। তো চলো, অনেক গল্প করে ফেললাম, এই ছাদে বসেই মনে হচ্ছে ব্লগ শেষ করে ফেলবো। তোমাদেরকে আগের ভিডিওতে বলিনি, তাই মনে হলো যে তোমরা আবার কে কী ভাবতে, তাই বিষয়টা ক্লিয়ার করে দিই। তো এখন সবাই পুরোপুরি চাপমুক্ত, আর এরপরে যেদিন আমি বাড়িতে যাব সেই দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটুকু কাজ হয়েছে। এবারে চলে এলাম সন্ধ্যের রান্নাবান্নায়। আজকে বানানো হবে রুটি, আর সকালবেলায় ভাত করা হয়েছিল, সেই ভাতটাও অনেকটা রয়ে গেছে। তাছাড়া ডাল আছে, বেগুন ভাজা আছে, আর এর সাথে একটা তরকারিও করা হয়েছে, মানে পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি, সেটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমার দাদাভাই রুটি খেতে বরাবরই খুব পছন্দ করে, ও তো সবসময় বলে আমাকে ভাত না দিয়ে যদি প্রত্যেক দিন 2-3 বেলা শুধু রুটি দেওয়া হয় তাতেই আমি খুশি। তো সবসময় তো রুটি করা হয় না, আজকে একটু রুটি করা হবে। আর এই যে আটা মেখে রাখলাম, এটা এখন ঢাকা দিয়ে মেঝে রেখে দিচ্ছি। এখানে যে সুজি রান্না হয়েছে, আর এটা পাঁচমিশালি সবজি দিয়ে একটা ঘ্যাট। আর আজকে হচ্ছে শনিবার, ওই জন্য সব নিরামিষ রান্নাবান্না। আর এই দিকটা রয়েছে যে কলাইয়ের ডাল রান্না করেছিলাম সকালবেলায় কচু দিয়ে, সেটা একটু রয়ে গেছে। সব সোয়েটার চাদর ভাঁজ করা হয়ে গেছে। এখানে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রাখলাম, এটা ওই যে ব্ল্যাঙ্কেটের কভারটা রয়েছে ওর মধ্যে রাখবো। আর এখানে এই যে চাদর, আর এগুলো যাবে ওয়ার্ড্রপের মধ্যে। আর এই যে এখানে আমার সোয়েটারগুলো আছে, জ্যাকেট। আর এখানে যে তোমার দাদাভাইয়ের সব হুডি, আমারও কিছু আছে। তো এগুলো সব তোমার দাদাভাই আসবে কাজের থেকে, তারপরে রাখবো এই যে বক্স খাটের মধ্যে। ও এখনো পর্যন্ত আসেনি। রাত্রে করা হবে রুটি, আর সকালের অনেক ভাত আছে, আর বিকেলবেলায় আবার নিরামিষ তরকারি রান্না করা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ঘরে এসে যে সব মানে সোয়েটার চাদর, তারপরে যে ব্ল্যাঙ্কেট ভাঁজ করে রাখলাম, এখানে যে মোজা রয়েছে সব মোজাগুলো একটা ক্যারির মধ্যে রেখে তারপর লাগেজের মধ্যে দিয়ে দেবো। আর ব্ল্যাঙ্কেটটা রাখবো ওই যে ব্ল্যাঙ্কেটের যে মানে প্যাকেটটা ছিল ওটার মধ্যে করেই, লাগেজ বলছি, ওটার মধ্যে করেই এই যে বক্সের মধ্যে দিয়ে দেবো। আর ওইগুলো সব ওই লাগেজের মধ্যে রাখবো। তো এখন শুধু ওয়েট করছি তোমার দাদাভাইয়ের জন্য। ওকে জাস্ট এক্ষুনি আমি ফোন করলাম, ও বললো যে রাস্তায় আছে, আর ওইখান থেকে ওই বাড়িতেও একটু ঢুকবে, ওইখানে 10 মিনিট লেট করবে, কাজ কতদূর কী হয়েছে না হয়েছে সেটা দেখে কথা বলে তারপর চলে আসবে। তো দেখি কখন আসে, আমিও ওয়েট করি। আর ব্ল্যাঙ্কেটের কী হয় বলো তো, রাত্রিবেলায় ঠান্ডা লাগে। গতকালকে একটা কাঁথা বের করেছিলাম, কাঁথায় মানে হালকা হালকা আবার একটু ঠান্ডাও লাগে, কাঁথায় হয় না। আবার এই ব্ল্যাঙ্কেটটা দিলে সারা রাত্রে মানে গরমে ঘেমে যায়, এতটা গরম লেগে যায়। তো কী করবো বুঝতে পারছি না। আরেকটা পাতলা ব্ল্যাঙ্কেট আছে, তো সেটাই ভাবছি আজকে বের করবো, আর এটা রেখে দেবো। ফাইনালি আজকে আমি কাজটা করতে পারছি, সত্যি এটা ভেবে আমার একটু ভালো লাগছে। কিন্তু প্রচণ্ড রাগও হচ্ছিলো তোমার দাদাভাইয়ের ওপর, তার কারণ ওকে আমি বলেছি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে, আর ও কাজের ওখান থেকে এসে আবার আমাদের ও বাড়িতেও একটু গেছিলো। তো সেখান থেকে কথা বলতে বলতে ও বাড়িতে এসছে 9টারও পরে, তারপর স্নান খাওয়া সব কিছু পরেই আছে। তো ওর সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হলো, ও চলে গেছে বাইরে, আর আমি দরজাটা লক করে ঘরের মধ্যে সব কিছু একাই টেনে নামিয়ে ফেলেছি খাটের ওপর থেকে। এবং খাটের ওপর 2টো প্লাই থাকে, তো এক সাইডের প্লাইটা আমি একাই টেনে নামিয়েছি। সত্যি আমিও নিজেকে বাহবা দিচ্ছি যে হ্যাঁ আমিও পেরেছি। তো আরেক পাশে প্লাইটা পরেও নামিয়ে দিয়েছে। তারপরেও ঘরে এসে বলছে যে তোমার এত ক্ষমতা হয়ে গেছে, তুমি একাই সব কিছু করে ফেললে। তো এটাই আর কি, এই নিয়ে পরে আবার একটু হাসাহাসি হলো, মানে ওই রাগের মাথায় দুটো একটা কথা কাটাকাটি হয়েছে, আবার পরে সব ঠিক হয়ে গেছে। তো এখন দুজনে মিলেই সব হাতে হাতে সব গোছগাছ করে নিচ্ছি। অনেক রাত্রি হয়ে গেছিলো জানো তো, 10:30টার ওপরে বেজে আছে। তারপরেও স্নান করে খাওয়া দাওয়া করেছে। তো ঘুমাতে ঘুমাতে আমার মোটামুটি আজকে রাত্রি 12টার পর ঘুমিয়েছি। আর এইসব গোছগাছ করে আবার সব বিছানার মানে চাদর চেঞ্জ করতে হয়েছে, ঘর ঝাড় দিতে হয়েছে, তারপর আবার নাইটি চেঞ্জ করেছি, মানে ধুলোবালির কাজ বুঝতেই পারছো। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে অনেক রাত্রি। তো যাই হোক, আজকে কাজটা কমপ্লিট হলো, এটা ভেবেই আর কি ভালো লাগছে। এখন বাজে 10টা 24, সেইমাত্র সব কিছু গোছগাছ করে একদম ঠিকঠাক করে নিলাম। বালিশ দুটো বের করে নিয়েছি, আর বেড কভারটা চেঞ্জ করে দিলাম। দেখো বালিশের কভার আর বেড কভারটা আলাদা, কারণ এখন শুধু বেড কভারটাই চেঞ্জ করলাম, আর ওইগুলো যখন কাচবো আমি বালিশের কভার তখন ওইগুলো চেঞ্জ করে নেবো। আর ওই পাতলা ব্ল্যাঙ্কেটটা বাইরে রাখলাম, কারণ এক এক সময় গরম এক এক সময় ঠান্ডা পড়ছে, তো জানি না ওইটা ব্যবহার করবো কি না। তো বাইরে বের করে রাখলাম, যদি প্রয়োজন পড়ে তো ব্যবহার করবো, আর না হলে এই যে সামনের বক্সের এই দরজাটা খুলে এখানে রেখে দিতে পারবো আর কি।
তো শীতের পোশাকগুলি সব জায়গায় রেখে দিয়েছি। এখন একটু শান্তি লাগছে যে ওয়ার্ড্রপটা খালি করতে পারলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করিনি। তোমার দাদাভাই গেল স্নান করতে। আর একটা জিনিস তোমাদেরকে দেখানোর ছিল, ভিডিও শুরুতেই বলেছিলাম যে এর আগের দিন বাজারে গিয়ে কী কী কেনাকাটা করেছি। তো এই যে একটা রূপোর মানে যে পায়ের রিং, তো এটা নিয়ে এসেছি। আমার আগের একটা ছিল, তবে সেটাও আছে, এখন কোথায় আছে জানি না। আর এটা নতুন, এটা নিয়ে আসলাম। তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার ভালো করে দেখিয়ে দেবো। এই দেখো, জানি না কতটা কি বুঝতে পারছো, ব্যাক ক্যামেরা তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিই। তো এইটা নিয়ে এসেছি। আর গলার যেই নেকলেসটা ছিল, তো সেটা কি করেছি তোমাদেরকে বলেছিলাম বলবো। তো ওইটা আমি এক্সচেঞ্জ করে দিয়েছি, কারণ দোকানে নিয়ে গেছিলাম আর দোকানদারও বললো যে এরকম অনেক সময় হয় প্রবলেম, টার্সেলে প্রবলেম হতে পারে, বা যে পুঁথিগুলো থাকে ওটা তো রেডিমেড বানানো ছিল, তো সেটা পুঁথিগুলো ঠিকঠাক ছিল না, মানে একটা ঝুল হয়তো পুঁথি বেশি ছিল, আরেকটা ঝুলে কম ছিল, এরকম আর কি, একটু উঁচু নিচু হয়ে থাকতো। তো সেটা কোনো মতেই সেট করা সম্ভব হয়নি। তো ওই জন্য আর কি ওইটা এক্সচেঞ্জ করে একটু চকার টাইপের বানাতে দিয়েছি। তবে সেই ডিজাইনটা আলাদা, অবশ্যই যখন হাতে পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটুকুই তোমাদেরকে জানানোর ছিল। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে বোন তোমাকে একটা প্রশ্ন করি, কিছু মনে করো না। তোমার হচ্ছে মুখটা স্লিম, হ্যাঁ বডিটা স্লিম, কিন্তু তোমার গলাটা একটু মোটা মোটা লাগে, তো গলায় কি কোনো প্রবলেম আছে? তো না, আমার গলার কোনো প্রবলেমই নেই। আর গলাটা এরকম লাগার কারণ হচ্ছে, আমি ছোটবেলা থেকে দেখেছি, আমি ছোটবেলায় একদম রোগা ছিলাম, একদমই রোগা। মানে আমার ক্লাসের মধ্যে সব থেকে ছোটো বোধহয় আমি ছিলাম, হাইটে প্লাস মানে চেহারার দিক থেকে। তো তখন থেকেই আমার গলাটা এরকম। আমাকে সবাই ওই জন্যই হয়তো বলে যে তোর গলাটা হচ্ছে হাড় পড়া গলা। অনেকের আছে স্লিম চেহারা, বা একটু রোগা হলে বা একটু চেহারার এদিক ওদিক হয়ে গেলেই এই যে গলার হাড়টা বেরিয়ে যায়, এই জায়গায় অনেকটা গর্ত হয়ে থাকে, মানে দেখতে কেমন একটু লাগে। কিন্তু আমার যতই চেহারার ঘাটতি হোক, যতই যেমনই যাই হয়ে যাক না কেন, গলাটা কোনোদিনও ওইরকম লাগে না, গলাটা সবসময় ভরাটি লাগে। ওই জন্য সবাই বলে যে তোর হচ্ছে হাড় পড়া গলা, মানে গলায় কখনো কোথাও হাড় দেখা যায় না, এই যে। আর আমার মুখের ফেসটা হচ্ছে একটু লম্বাটে টাইপের, ওই জন্য হয়তো গলাটা মোটা লাগে। যদি মুখটা একটু গোল টাইপের, একটু ভরাট থাকতো, তাহলে হয়তো গলাটা এরকম লাগতো না। আর তাছাড়া আমার গলায় কোনো রকম কোনো প্রবলেম নেই। তো এটুকুই জানানোর ছিল। আমি ভেবেছিলাম হয়তো কমেন্টে সেভাবে রিপ্লাইটা করবো, এতগুলো কথা তো আর কমেন্টের মধ্যে বলা সম্ভব নয়। তো সেই জন্য আজকের ভিডিওতে বলে দিলাম। আশা করছি সবটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো চলো, এই পায়ের রিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা আমি 2 দিন পরেছিলাম, তারপর আবার খুলে রেখেছি। সবসময় পরে থাকতে ভালো লাগে না, পায়ে ব্যথা লাগে, মাঝে মধ্যে ইচ্ছে হয় তখন পরি। তো একটা থাকা ভালো। আরেকটাও আছে, সেটা একদম সিঙ্গেল আর কি, এরকম কোনো কি বলে, এরকম কোনো বিট কোনো ডিজাইন নেই, কোনো কিছু নেই, একদম নর্মাল গোল একটা রিংয়ের মতো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমার দাদাভাই স্নান হয়ে গেছে, এখন যাবো আমরা খাওয়া দাওয়া করতে। আর এই হচ্ছে ঘরের এখন লুক। চলো, দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।